প্রাথমিকের গণ্ডি পার না হওয়া আবু তালেবের হাতের লেখা দেখে মনে হবে যেন কম্পিউটারে টাইপ করা লেখা। শুধু লেখাই না, তিনি কথাও বলতে পারেন অনর্গল ইংরেজিতে। বলে যে আপনার হাতে জাদু আছে, এটা লেখানো, এটা হয়তো কম্পিউটার। এবং কেউ কেউ আবারও বলে এটা হয়তো ওই শিরিক আল্লাহর দান। আই বিলিভ আল্লাহ, আমি আল্লাহকে বিশ্বাস করি। তার এই অনন্য গুণ দেখে থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা। এভাবেই প্রতিদিন রমনা পার্কের কাঠের সেতুতে বসে কম্পিউটারের ফ্রন্টের মতো নিখুঁত হাতের লেখায় আপন মনে তিনি লিখছেন তার ১৭তম উপন্যাস। এর আগে ১৬টি উপন্যাস, শতাধিক কবিতা ও অনেকগুলো ছোট গল্প লিখলেও ভাগ্যের নির্মম পরিহাসে প্রকাশ করতে পারেননি কিছুই। এখন অর্থাভাবে তার দিন কাটছে চরম অনিশ্চয়তায়। লিখতে লিখতে আসলে আমি কবিতা, ছোট গল্প, উপন্যাস অনেকগুলি লিখি। উপন্যাস জগতের যে কথা যদি আমি বলি, এটা আমার ১৬তম উপন্যাস চলতেছে। নোয়াখালীর চাটখিলের বাসিন্দা আবু তালেব একজন কৃষক পরিবারের সন্তান। দারিদ্র্যের কষাঘাতে প্রাথমিক তো দূরের কথা, পঞ্চম শ্রেণীর গণ্ডি পার হতে পারেননি তিনি। ছোটবেলা থেকেই তার ছিল বই পড়ার প্রচণ্ড নেশা, আর সেই নেশা থেকেই একা একাই শিখেছেন ইংরেজি ভাষা, লিখেছেন উপন্যাস, গল্প, কবিতা। আমি বহু বই পড়েছি, একটা নয়। যারা বই না পড়ে তারা তো আর বই লিখতে পারে না। আমি যে বইটা পড়েছি, অনেকে সেটা বই পড়তেও পারে না। আমার জীবনের প্রথম বইটা ছিল, আমি ছোটকালে যে বইটা পড়েছি, এটা হচ্ছে শরৎবাবুর দেবদাস, আবার শরৎচন্দ্রের শ্রীকান্ত। আরেকটা বই পড়েছি শরৎচন্দ্রের সমুদ্রের সাইক্লোন। এটা বহু লোক কেউ পড়ে নেই। বই লেখার আগ্রহ বলতে এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানে। বই পড়ার একটা শখ আর লেখার একটা শখ। যারা বই পড়ে তারা ওই জগতে যায়, যারা লেখা জগতে ঢুকে যায় তারা এরকম। আমি এইটার বিষয় নিয়ে আসলে কোনো ব্যাখ্যাও করতে পারছি না, কোথায় থেকে আমি এই লেখার অনুনিবেশ আমার ভিতরে ঢুকেছে। ২ বছর আগে স্ত্রী সন্তানদের গ্রামে রেখে চাকরির খোঁজে ঢাকায় আসেন আবু তালেব। তবে রাজধানীতে এসেও ঘোরেনি ভাগ্যের চাকা। শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকায় মেলেনি কোথাও চাকরি। কাজ না থাকায় এখন কমলাপুর রেল স্টেশনের খোলা আকাশের নিচেই রাত কাটে তার। আর দিনের বেলায় হাতের ঝিল কিংবা রমনা পার্কের বেঞ্চে বসেই চালিয়ে যান সাহিত্য চর্চা। তার অসাধারণ হাতের লেখা দেখে খুশি হয়ে কেউ কেউ যে সামান্য সহায়তা করে, তা দিয়েই কোনো মতে চলছে আবু তালেবের জীবন। প্রতারণারও শিকার হয়েছি, তবু আমি দুঃখ করি না। ওরা তারপরেও যদি বলতো যে আপনার বইগুলো প্রকাশ করেছে, অন্তত যদি চাপানো হইতো আমি আত্মতৃপ্তি পাইতাম। কোনো বড় প্রত্যাশা নেই তার, কেবল চান তার লেখাগুলো কোনো প্রকাশনী থেকে বই আকারে প্রকাশিত হোক। পাশাপাশি পরিবারের হাল ধরতে দারোয়ান বা যে কোনো কাজের আকুতি জানান আবু তালেব। আমি প্রায় ৩,০০০-৪,০০০ পাতা বই লিখছি। এটা আমার জন্য পসিবল নয়, এটা ব্যয়বহুল। আর এখন তার বই তো আর প্রিয় ছাপায় না, কিছু টাকাও নানা নিতে হয়। তো যদি দেখেন যে এটা গঠনমূলক হয়, আপনারা আমার বইগুলা প্রকাশ করলে আমি কৃতার্থ থাকবো।